আসসালামু আলাইকুম। গত নির্বাচনের আগে আমি দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের কিছু নেতারা জনের বিরুদ্ধে কিছু দুর্নীতির বক্তব্য এই বক্তব্য ধরে রাত্রে আমার দোকান নোটতারা ভাঙচুর করে আমি তার একটা অভিযোগ করি থানায়। অভিযোগ করার পরে তার কয়েকদিন পর আবার এরা আমার দোকানে ঢুকে আমার ছেলের হাত বাইরে ভেঙে দেয়, আমার পোতার চিঠিতে আমাকে মেরা ফেলাবার ধরে পরে আমার ছেলেকে আমি ইসলামপুর ভর্তি করি, ইসলামপুর থেকে জামালপুর নেই। পরিবর্তে আমি ওসি স্যারের কাছে গেলে ওসি স্যার আমার মামলা নেয় না। কারণ ওসি স্যার যখন মামলা না নেয় তখন আমি বাধ্যতামূলক আর মামলা করতে পারি না। ওর ওই অবস্থায় এলাকা যাই হোক থাপথুপ একটা মিল করে দেয় মানুষে, ওই অবস্থায় থাকি। ওর আবার মসজিদের মধ্যে আমাদের উপরে হামলা শুরু করতে চায়। এলাকার মানুষ নামাজিরা ওকে বিদায় করে দেয়। এরপর আবার বিদায় করে দেওয়ার পরে আমরা চলে আসি দোকানে। আমার এক ছেলে ছিল 16 বছর বয়স, তার অতর্কভাবে ছেলের উপরে হামলা করে বা ছেলেকে খুন করার পরিকল্পনা করে ওরা আমার এলাকাবাসী আমার ছেলেকে উপরে পড়ে যায়, ছেলেকে উদ্ধার করছে। আমরা বিকালে নৌকার বেগরে ইসলামপুর যেতে পারি নাই। প্রাথমিকভাবে আমরা চিকিৎসা নিছি এই মনিয়াবাজারেই। তা আমি ওসি মহোদয়ের কাছে অনুরোধ করব, আমি একটা জিডি করছি থানায়। ওসি মহোদয়ের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, চাঁদাবাজদেরকে আইনের আওতায় এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করতেছি। কারণ আমাদের জানের উপরে, মালের উপরে, ব্যবসার উপরে এরা বারবার হামলা করতেছে। এই হামলার হাত থেকে আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই যেন এই সন্ত্রাসীদেরকে তাড়াতাড়ি যেন গ্রেপ্তার করে। বক্তব্য দিয়েছিলাম ওই সময় যেরকম আমাদের বাড়ি থেকে চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো বা বিভিন্ন মানুষের সাথে অন্যায় অত্যাচার মায়ের আমি আর প্রতিবাদ করছিলাম। এর প্রতিবাদের কারণেই এরা যে বারবার আমাদের উপরে নির্যাতন হামলা আজ পর্যন্ত করতেই আছে। আমি ওসি মহোদয়ের কাছে আমি আজকে ফোন দিয়েছিলাম, বিষয়টা আমি যেহেতু জিডি করছি, তো ওসি মহোদয় আমাকে আশ্বাস দিয়েছে। তো আপনাদের সাংবাদিকের কাছেও আমার বিশেষ অনুরোধ, এই বিষয়গুলা জনগণের মাঝে একটু উড়ায় ধরবেন বা যেন দেশবাসী জানে যে সন্ত্রাসী বা খুনিদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যেন আনে, যেন আমার জানমালের উপরে আর এরা নির্যাতন হামলা না করতে পারে। যেহেতু আমার এক ছেলের হাত ভেঙে দিয়েছিল, ছেলেটা আমার পঙ্গু হয়ে আছে। আমার আবার গত শুক্রবার আমার আর এক ছেলেকে আর খুন করার পরিকল্পনা করছিল। এলাকাবাসী যাই হোক আমার ছেলেকে যান বাঁচাইছে উপরে আল্লাহ, পরে এলাকাবাসী। আমার চাঁদাটা আমার দোকানেই চাইছিল, যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠান, এই আমার দোকানে চাঁদা চাচ্ছিল। কোনো সাক্ষী টাক্ষী আছে আপনার? ওই সময় গেলে আমি দোকানে একাই ছিলাম। কখন এটা, কখন সকাল বিকাল? এটা আপনার শুক্রবার দিন সকাল অনুমানিক 8টার মধ্যে। পরে বিষয়টা আমার বড় ভাইকে আমি জানাই, সাথেই জানাই। উনি হাই স্কুলের হেডমাস্টার। আমি বিষয়টা সাথে আমার ভাইকে জানাচ্ছি। পরে ওসি স্যারের সাথে আজকে আমি কথা বলছি ফোনে। তো ওসি স্যার এটার আশ্বাস দিয়েছে যে আমি এটা দেখতেছি।